হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আসসালামু আলাইকুম। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কোনো ডেলি ব্লগ নয়। এটা হচ্ছে আমি বাড়িতে কিভাবে বাড়ির ভাজা মুড়ি কিভাবে আমি খাই, কিভাবে প্রসেস করি। বাইরের মুড়িতে তো কমপ্লিটলি ইউরিয়া সার দিয়ে ওরা তৈরি করে। চাল যেটা ওরা ইউজ করে সেটা ধোই না, নোংরা চাল থাকে। নুন যেটা ইউজ করে সেটা সাদা নুন ইউজ করে, কিংবা হয়তো আরও লো কোয়ালিটির নুনগুলো দোকান থেকে কম দামে কিনে এনে ইউজ করে। হোয়াটএভার, অনেক কিছুই হতে পারে। আমার সেসব দেখার কোনো দরকার নেই। আমি সেফলি মেনটেন করার জন্য নিজেদের শরীরটাকে, হেলথটাকে সেফ রাখার জন্য, কারণ দেখো সাবধানের তো মান নেই। তো আল্লাহর প্রতি সবসময় বিশ্বাস রাখা, সেই সাথে নিজেদেরকে সংযতভাবে চালানোটাই হচ্ছে আমাদের কাজ। তো সেই উদ্দেশ্যে আমি এই যে তোমার চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এতে আমি নুন মাখাচ্ছি। এটা কোনো সাদা নুন নয়, এটা হচ্ছে রক সল্ট, যেটা আমরা নর্মালি খাই আর কি। সাদা নুন আমরা খাই না। তো এই রক সল্ট দিয়ে ভালো করে মাখিয়ে আমি প্রায় 10-15 মিনিট এভাবে মাখিয়ে রেখে দেবো। তারপর নুনটা ভালো করে চালের ভিতরে ঢুকবে আর কি, যতটুকু ঢুকবে। তারপর এটা আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, তো আমি এই চালটাকে রোদে দিয়ে, একটা রোদ দিলে হয়তো হবে না, প্রচণ্ড রোদ পড়লে 2টো রোদে হয়ে যায়, বাট অল্প অল্প রোদ থাকলে 3-4টে রোদও লেগে যায়। তো আজকে প্রচণ্ড রোদ হয়েছে বলে আমাকে জাস্ট হয়তো 2 দিন দিলেই হয়ে যাবে। তো মোটামুটি আমার চালটা মাখা হয়ে গেছে। এটাকে আমি এভাবে কিছুক্ষণ ঢেকে রাখবো। আজকে শনিবার, আজকে আমার ইউনিভার্সিটি নেই। ইউনিভার্সিটি আছে, আমি যাইনি। আমি শনিবার যেহেতু ছেলের ছুটি থাকে, সেহেতু আমি ওটা বাড়িতেই থাকতে যাই। আমার যে ম্যাম, সে বলেছে যে শনিবারেও আসতে, বাট আমি শনিবারটা বাড়িতেই থাকি। যাই হোক, এবার এই যে আমি এটা পেতে নিয়েছি আমার ছাদে। প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ সবাই কীরকম রোদ পড়েছে আজ। দেন চালগুলোকে এভাবে জাস্ট পাতলা করে স্প্রেড করে দেবো। তারপর কিছুক্ষণ পরপর, মানে একেবারেই চালগুলোকে ওইভাবে রেখে দেবো না সারাদিন, কিছুক্ষণ পরপরই জাস্ট ওগুলোকে নেড়ে দিতে হবে, যাতে অনেক প্রচণ্ড রোদ চালের এক পিঠে পড়লে আর এক পিঠ কিন্তু ভেঙে যায়, ফেটে যায়। তো সেটা যেন না হয়, চালটাকে বারবার আধ ঘন্টা অন্তত নেড়ে দিতে হবে আর কি। প্লিজ তোমরা যে যেখান থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। মাই ছোট্ট রিকোয়েস্ট। আমার ভিডিওটা ওই দিকটা কেটে গেছে, আর যাই হোক যতটুকু উঠেছে। তো আমি করলা পেড়ে নিই কটা গাছ থেকে, এত করলা ধরছে, তেতো খেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। প্রতিদিন মানে 2-3টে করে প্রতিদিন পারছি, আর করলাগুলো তো প্রতিদিনই মোটা হয়ে যাচ্ছে। কালকে দেখছি ছোটো আছে, আজকে দেখছি, পরের দিন দেখছি বড় হয়ে গেছে। কী যে ব্যাপার বুঝতে পারি না। কোনো সার নেই, কিছু না, শুধু জাস্ট ওই গোবর সার দেওয়া মাটিটাই রয়েছে। আর কালকে বেশ কিছু পুঁই শাক ছিল, সেটা দিয়ে আরও কিছু কুমড়ো পাতা দিয়ে আজকে একটা শাকের তরকারি হয়ে যাবে। এই যে আজকে এটা হচ্ছে বিকেলে চালটা তুলে নিয়ে এলাম, মানে বেশ ভালো শুকিয়ে গেছে, কিন্তু যাই হোক আরও একটা রোদ আমাকে দিতে হয়েছিল, 2টো রোদ আমাকে কমপ্লিট দিতে হয়েছে। এবার হচ্ছে মাসিকে বলেছি, মাসির জাস্ট বাড়ির পাশেই হচ্ছে মুড়ি ভাজে আর কি বাড়িতে ওরা। তো আমি চিনি না, মাসি বলছিল, আমরা ভাবছিলাম আমরা অন্য কোথাও যাব, কিন্তু মাসি বলছে অত দূরে কেন যাবে, আমার বাড়ির পাশেই তো রয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি শুধু চলো, আমি তো চিনি না তোমার বাড়ি কোথায়। তো মাসি বললো তো ঠিক আছে, আমাকে দিও, আমি ভেজে এনে দেবো। তাহলে বাহ, বেশ ভালোই হলো তাহলে। এই যে আমার এই কাপটা, এটা হচ্ছে 250 ml কাপ। 250 ml মানে হচ্ছে তোমার ওই 210 গ্রাম টাইপের হবে। তো আমি মোটামুটি এটার মাপের একটা আন্দাজ করে, মাসি বললো 1.5 কিলো, এই 3 কিলো চাল নিয়েছিলাম, আমি বললাম যে আমি 1.5 কিলো দিই, দুবার 1.5 কিলো করে হবে। মাসি বললো 2 কিলো দাও, তো 2 কিলোই দিলাম। এভাবে ক্যারি ব্যাগে দিয়ে ক্যারি ব্যাগটাকে এই ঢপের ভিতরে ভরে দিলাম। ব্যাস, মাসি ঢপটা নিয়ে চলে গেছে। এবং এই যে বিকেলবেলাতে মাসি মুড়ি নিয়েও চলে এসছে ঢপে করে। খুব সুন্দর মুড়ি হয়েছে।
এবং এত ভাল লাগছে খেতে। আমি তো অল্প নুন দিয়েছি, মিষ্টি মিষ্টি নুন, নোনতা নোনতা টাইপের হয়েছে। এবং এই বাড়ির ভাজা মুড়িটা যেহেতু কোনো কেমিক্যাল নেই, কিছু নেই, এটা টেস্টই আলাদা। তো এই বড় ড্রামের মুড়িটা আমি জাস্ট টাইট করে রাখবো, তাই আমি অল্প একটু এখানে বার করে রাখলাম। এবার প্রতিদিন খোলা বন্ধ করলে বড় ড্রামের মুড়িটাতে বারবার বাতাস ঢুকলে মুড়িগুলো খারাপ হয়ে যাবে। ওই জন্য এটাকে আমি পুরো বন্ধ করেই রাখবো। ছোটো ড্রামের মুড়িটা ফুরিয়ে গেলে তখন আবার অল্প করে বার করে এভাবে ইউজ